হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস। এজন্য প্রথমে একটি প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। তেলটা হালকা গরম হলে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, 2 টুকরো করে। তেজপাতাটাকে একটু ভেজে নিয়ে এরপরে দিয়ে দেব একটা শুকনা মরিচ এবং গোটা জিরে। তেজপাতা, শুকনা মরিচ এবং জিরা একসাথে ভেজে নিয়ে এরপরে দিয়ে দেব গোটা গরম মশলা। গরম মশলাকেও 1 মিনিটের মতো ভেজে নিয়ে যখন সুগন্ধি বের হয়ে যাবে তখন দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিকে কিছুক্ষণ তেলে ভেজে নেব। পেঁয়াজটা কিছুটা নরম হয়ে এলে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এরপরে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ লবণ এবং আদা রসুন বাটাকে পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি জিরা বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং ধনিয়া গুঁড়া। সমস্ত মশলা দেওয়া হয়ে গেলে মশলাটাকে তেলের সাথে আরেকবার ভেজে নেব। মশলাগুলো সব একসাথে ভাজা হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দেব কিছুটা পানি দিয়ে মশলাটাকে আবারও কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষানো হবে তত মাংসের টেস্ট খুব ভালো হবে। যখন মশলা কষানোর এক পর্যায়ে তেল উপরে উঠে আসবে এ পর্যায়ে দিয়ে দিব 1 কাপ পরিমাণ কাঁঠালের বিচি। কাঁঠালের বিচি এবং মশলাকে একসাথে কিছুক্ষণ কষিয়ে নেব। প্রায় 2-3 মিনিট কষানো হয়ে গেলে এরপর দিয়ে দিব মুরগির মাংসের টুকরাগুলো। মাংসগুলোকে আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এবার কাঁঠালের বিচি এবং মুরগির মাংসকে একসাথে মশলার সাথে কষিয়ে নিচ্ছি প্রায় 5 মিনিটের মতো। যখন মাংস থেকে কিছুটা পানি বের হয়ে আসবে এ পর্যায়ে ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো রান্না করব। 10 মিনিট পর আমরা দিয়ে দেব পিঞ্চ পরিমাণ জয়ফল গুঁড়া এবং দিয়ে দিচ্ছি পিঞ্চ পরিমাণ জয়ত্রী গুঁড়া। জয়ফল এবং জয়ত্রী গুঁড়া দেওয়ার কারণ হলো এর কারণে আমাদের কাঁঠালের বিচিটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে কাঁঠালের বিচি এবং মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। মাঝে একবার উল্টে পাল্টে দেব যাতে নিচে লেগে না যায়। যখন মাংস পুরোপুরি রান্না হয়ে যাবে একদম শেষ মুহূর্তে দিয়ে দিচ্ছি কয়েকটি আস্ত কাঁচামরিচ এবং আরও দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া দেওয়া হয়ে গেলে সব উপকরণ আবারও ভালো করে মিশিয়ে নিয়ে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে রান্না করে নেব। মাংসের ঝোল ঘন হয়ে তেল উপরে উঠে আসলে বুঝে নেব আমাদের রান্না কমপ্লিট। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে। ব্যাস রেডি হয়ে গেল আমাদের কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস রান্না। এরপর একটি প্লেটে সার্ভ করে নেব। গরম ভাত, খিচুড়ি এবং পোলাওয়ের সাথে এই অসাধারণ মাংসের রেসিপিটি খুবই মজা লাগে। একবার ট্রাই করেই দেখুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।